ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আর কি জানালেন? যেমনটি দর্শকদের আপনি জানাচ্ছিলেন, এর বাইরে যদি জানাতে হয় সেই ক্ষেত্রে বলতে হবে যে আজকের তদন্ত প্রতিবেদন শেষে যে আনুষ্ঠানিক ব্রিফিংটি হয় সেই ব্রিফিংয়ে সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্যটি, সেই তথ্যটি হচ্ছে যে চিফ প্রসিকিউটর যেমনটি আমাদের জানিয়েছেন যে জুলাই অগাস্টের গণ আন্দোলন বা গণ অভ্যুত্থানে যে সংগঠিত অপরাধ হয়েছে তা আসলে গণহত্যা নয়, তা মানবতা বিরোধী অপরাধ। এবং এর আগে কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময় যখন ট্রাইব্যুনাল পুনর্গঠন হয়, আমরা একাধিকবার কিন্তু আমরা গণমাধ্যম সহ চিফ প্রসিকিউটরদের উদ্ধৃতি দিয়ে যে সংবাদ আমরা পরিবেশন করেছি, সেই সংবাদের ক্ষেত্রে কিন্তু আমরা গণহত্যা শব্দটি সুনির্দিষ্টভাবে সবাই ব্যবহার করেছি। এবং আজকে কিন্তু ট্রাইব্যুনাল যখন অভিযোগের বিষয়টি আসলো, সেই অভিযোগের বিষয়ে দেখা গেল যে ৫টি অভিযোগ আপনি দর্শকদের জানালেন যে হত্যা, উস্কানি সহ ৫টি, এই পরিচিত করা সহ, সেক্ষেত্রে সেখানে কিন্তু গণহত্যা ছিল না। তখন তিনি যেমনটি জানাতেন যে গণহত্যা হয়নি, কারণ হচ্ছে গণহত্যার যে সংজ্ঞা, আইনি সংজ্ঞা, সেই আইনি সংজ্ঞায় এথনিক ক্লিনজিং এর বিষয়টি জড়িত, অর্থাৎ জাতিগত নির্মূলের বিষয়টি জড়িত। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। তো যেহেতু জাতিগত নির্মূলের বিষয়টির উপাদান ছিল না, সেহেতু কিন্তু এই ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগটি আনা হয়নি। পাশাপাশি সবশেষ তথ্য আপনার মাধ্যমে যেটা জানাতে চাই, উনি কিন্তু পরোক্ষভাবে একটি ইঙ্গিত করেছেন যে এই বিচারের প্রতি যে রাজনৈতিক অঙ্গন থেকে যে বক্তব্যগুলো আসে, যে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হয়, মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা করা হয়, সেক্ষেত্রে এই বিচারকে আসলে বাধাগ্রস্তই করবে। তো এই ছিল আসলে এই প্রতিবেদনের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে ইশরাত আপনার কাছে। ধন্যবাদ মিজান আহমেদ।